কথা বলার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। চোখে দেখার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত সব পায়নি, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত একটা নিয়ামত পায়নি যেটা আমরা পেয়েছি, ওই নিয়ামত অন্য কেউ নয়। সবাই সব নিয়ে নাচ করেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে নাচ করে। আমাদের নাচ, আমাদের আন্দাজ এত বড় কেন? কারণ আমরা আল্লাহর হাবিব পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় আল্লাহ পাকের দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ পেয়ে গেছে। এত বড় নিয়ামত। হুজুর পাক যে জায়গাটায় শুয়ে আছেন, হুজুরের মুবারক জিসমটা মাটির যে স্থানটা লেগে আছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও সেই জায়গার দাম বেশি। আল্লাহর আরশে আজিমের ইজ্জত আছে না? আরশ, আল্লাহর আরশ, আরশে আজিম সবচেয়ে বড় আরশ, আল্লাহর আরশে আজিম। কত ইজ্জত, কত সম্মান, কত রুতবা, কিন্তু অতটা নয় যতটা ইজ্জত হুজুর পাকের মুবারক বাদান, মাটির মুবারক যে টুকরাটায় লেগে আছে, আরশে আজিমের থেকেও তার ইজ্জত আল্লাহ বড় করেছে। সেই জায়গা মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। কারণ নবী আল্লাহ তৈরি করেছে, আরশ নবী তৈরি করেছে। এই আল্লাহ নবীকে তৈরি করেছে, আল্লাহ আরশকে তৈরি করেছে, আল্লাহ আরশ আজিম তৈরি করেছে, আল্লাহ আরশ কুরসি তৈরি করেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে। সব আল্লাহ তৈরি, সব সৃষ্টি। আর এই সমস্ত সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ সেরা সৃষ্টি করেছে। তাই যে জিনিসটা নিসবাত হাবিবের সঙ্গে জুড়ে গেছে, সেইটাকেই আল্লাহ সেরা করে দিয়েছে। সেই জিনিসটাকে আল্লাহ পাক কি করেছে বলেন? সেরা করে দিয়েছে, সেরা করে দিয়ে। আরশে আজিম, এটা কল্পনা করতে পারছেন কি জানি না, জমিনের ব্যাপার। আরশে আজিম কি জমিনের ব্যাপার? 7 তবক আসমানের ওপরে, বাইতুল মামুর, তার ওপরে আরশে আজিম, বড় আরশ। সেই আরশে আজিমের থেকে ইজ্জতলা কোন জায়গা? জমিনের মাটির একটা টুকরা। কোন টুকরা? যেখানে হুজুর পাকের মুবারক বাদান লেগে আছে। আল্লাহ পাকের যত রকমের জায়গা আছে, সেই স্থান যত রকমের স্থান আছে, সেই স্থানের সেরা স্থান কোথায়? আসমানে না দুনিয়াতে? দুনিয়াতে। কোথায়? হুজুর পাকের রওজা মুবারক, হুজুর পাকের গুম্বাদে খাজিরার তলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক যেখানে লেগে আছে। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, এই নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন। নবীদের ব্যাপারে আল্লাহ খুব গায়ুর, নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব মজবুত, নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব শক্ত, খুব সাবধান। আল্লাহ সব সহ্য করে নিতে পারে। নবী পয়গম্বর রাসূলগণের বেইজ্জতি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। খবর নিয়ে দেখে যান হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হিংসা করে বাপের কাছ থেকে ইজাজত নিয়ে খেলতে যাবে বলে, আর ঘুরতে শিকার করার নাম করে, খেলতে যাওয়ার নাম করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, নাবিয়ে দিবার পরেতে একদল বণিক তারা পানি তোলাবার জন্য ওই কুয়াতে বালতি ফেলে দিল। যখনই বালতি ফেলে দিবার সঙ্গে সঙ্গে ওই সময়তে বালতিলে যখন তুলতে আরম্ভ করে, তুলে যখন সামনে নিয়ে চলে আসে, সুবহানাল্লাহ বলে আওয়াজে বলে, দেখো আল্লাহ পাক কি সুন্দর একটা বাচ্চা দিয়েছে, কি সুন্দর একটা নিয়ামত দিয়েছে, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা এর আগে কোনোদিন দেখি নাই। ওই সময়তে ওই বাচ্চা
বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে তারা কি বলতে আরম্ভ করলো যে সব গোলামের জাত, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব সমস্যা, এ কোনোদিন নিজের হয় না, আপন হয় না, ছেড়ে দাও, একে বিক্রি করে দাও, একে বিক্রি করে দাও। তারা মিশরের বাজারে ওই ছেলেটাকে বলল যে যাও, কিছু একটা দাও, খুঁটা চাঁদ দিরহামি দিয়ে দাও, কিছু একটা দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেবো, আমি তোমাকে বাচ্চা বিক্রি করে দেবো। অল্প টাকায়, খুব সামান্য অল্প টাকাতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হলো। এবার বলেন, এটা আদবের কথা না বেইজ্জতির কথা? এটা আদবের কথা না বেয়াদবির কথা? নবীদের করে কি বাজারে বিক্রি করা হয়? নবী বাজারে বিক্রি হয়ে গেছে, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই ইউসুফ আলাইহিস সালামকে বড় করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ইজ্জত দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সম্মান দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ রুতবা দিয়ে মিশরের আমির করে দিলেন, মিশরের বাদশা বানিয়ে দিলেন, মিশরের ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলেন। যখন মিশরের ধনভাণ্ডারের মালিক হয়ে গেল, ধনভাণ্ডারের মালিক হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই সময়তে আল্লাহ খরা দিয়ে দিলেন, পানি বন্ধ করে দিলেন, খরা দিয়ে দিলেন। 1 বছর কাহেসালি হয়ে গেল, মানুষ কিছু গেল, আবার কিছু কিছু নিজের জমানো খাবার খেলো। 2য় বছর খরা হলো, মানুষ গেল, আবার কিছু কিছু মানুষ জমানো খাবার খেলো। 3য় বছরে আরো বেশি মানুষ যেতে আরম্ভ করলো, আর মানুষ আর কিছু খেতে আরম্ভ করলো। এরকম করতে করতে 7 বছর আল্লাহ খরা দিয়ে দিলেন, 7 বছর খরা দিয়ে দিলেন। এমন খরা হয়ে গেল, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। এমন অবস্থাতে বড় তো বড় মায়ের দুধ পান করা বাচ্চারাও ইউসুফ আলাইহিস সালামের কদমে ফেলে দিল। মায়েরা বাচ্চাদের করে কদমে ফেলে দিয়ে বলল, কিছু খেতে দেন, কিছু খেতে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, নবীদের ব্যাপারে আল্লাহ এত গায়্যুর। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি হয়েছিল বলে, বিক্রি করা হয়েছিল বলে 7 বছর কাহেসালি দিয়ে গোটা মিশরকে ইউসুফের কদমে আমার আল্লাহ বিক্রি করে দেয়। হবে না সুবহানাল্লাহ? দেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছে বাজারে, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, ও তো ইউসুফ আলাইহিস সালাম ছিল, আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, হাবিবুল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছে। জিরের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ করবে, নবী কই? শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাথে আছে। হ্যাঁ, নামাজে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো? না না, তারপরে তো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো পড়ো। আজানে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিয়ে হাইয়া আলাস সালাহ শুরু করো? না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলো। একামতে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে হাইয়া আলাস সালাহ বলো? না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি বলো। হ্যাঁ মুসলমান, তুই জানো নি আল্লাহ পাক কোরআনে কি বলছেন? কোরআন শরীফের মধ্যে কি বলছেন? হ্যাঁ, ইয়াসিন। সেবার আমি ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছি না, আমি নয়, আমার একটা ভাতিজা, বড় ভাইয়ের ছেলে, ওর নাম দেখেছি জায়েদ। হুজুর পাকের গোলাম ছিল না জায়েদ, নবী পাকের গোলামের নামে নাম রেখে জায়েদ। তো হাবিজি পড়ছে, হোস্টেলে থাকে দূরে, ঘরে এসছে বলে সূরা ইয়াসিন তো আল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উঠে গেছে। সূরা ইয়াসিন পড়ো তো। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই পড়ছে মাঝি বলল, চুপ কর চুপ। এই ইয়াসিন বলে কি? এরা তোরাও জলসা করছিস চতুর্দিকে। এই তো ছিলিস ওইখানে, আবার এখানে এই দুজনে এসছে, কি সমস্যা সব। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ আল্লাহকে সব দেগঙ্গা মানে ওয়াজের সব বক্তা এখানে নিচেই বসে আছে, কত বক্তা, কথা ঠিক না বলবো? কোথায় ওয়াজ শোনাবো? আমি মনে করিয়ে দিচ্ছি, একটা ভাব, একটা ফেকের একটা চিন্তা ভাবনা, এটা আমার আগে বড় ভাই ওয়াজ করে চলে গেলেন। হ্যাঁ,
তুই কি করে যাচ্ছ? তুমি অজ করো নাকি? আচ্ছা যাও, ওরম করুনি। তো ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছেন, মাঝি বললেন আমি আমার আম্মাজানের মুখ থেকে শুনেছি ইয়াসিন পড়ার পরেই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জীবনে আপনি শুনেছেন? বলেন তো, শুনেছেন আপনি? এটা আদব। মুরব্বীদের কি আদব ছিল, তিনারা হুজুর পাককে কি আদব করতেন, আমরা সব আদব তুলে দিচ্ছি। ইয়াসিন কার নাম? নবীর নাম। মাঝি বলছেন যে ইয়াসিন যখনই বলবি, তুমি যখনই ইয়াসিন সূরা পড়বি বলি ইয়াসিন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাথায় ঢুকছে? ইয়াসিন নবীর নাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। কি আদব তাজিম মুরব্বীরা সব করতেন, হুজুর পাকের আদব রাখতেন। আমার ঘরের কথা দু একটা বেরিয়ে যাচ্ছে, বলি না। আত্মীয় হয় আমার নানা জানের আম্মা যান। বহু লোক এমনও ছিল, দাইমারা সব আগেকারের সব করতে আসে না, ছেলেদের শাক ফাক দিতে আসতো, ভোরবেলায় আসতেন জানেন তো। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসছে। বলতেন যে ওই সুলাইমানের মায়ের কোরআন পড়ার আওয়াজ শোনা যাচ্ছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ। তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, পশমের গোড়া থেকে আল্লাহর জিকির হয়েছিল। মেয়ে মানুষ। আর উনি কিরাম তাকুয়া করতেন, আগেকারের মানুষ দেখেন। প্লেন উড়ে যাচ্ছে, প্লেন আসমান থেকে হেলিকপ্টার প্লেন উড়ে যাচ্ছে, যেন ফাঁকে আছে ঘিরা বাড়ি, জমিদারের বাড়ি, সব ঘিরা বাড়ি। তো ওই উড়ে উড়ে যাচ্ছে প্লেন, ইনি তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যেত। লোক হাসতো, বলে কি গো ঘরে ঢুকেছে? বলে না দেখে ফেলবে। কত পর প্লেন নিয়ে যাচ্ছে, বলছে ঢুকে যাচ্ছে, বলে না দেখে ফেলবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? এই আল্লাহর ভয়, এই জন্যই তো আল্লাহ পেয়ে গেছেন, জেরে ফেলেছেন। তো যাই হোক, আমার আল্লাহ নিজে হুজুর পাকের নাম জুড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। ইয়াসিন, তুয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ বারবার বলছেন। তো শুধু আল্লাহ নয়, আল্লাহ রাসূল। বিয়াদবি করছো নবীর সানে, আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে উচ্চার হুজুরের সানে বিয়াদবি আছে না নাই? খুব সাবধান। কোরআন শরীফ কি বলছে দেখো। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, গোটা মিশর কি ইউসুফ আলাইহিস সালামের কদমে আল্লাহ বিক্রি করে দিয়েছে। দুধ পান করা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, যারা পয়দাই হয় না তখনও। যখন হুজুরকে বিক্রি করা হয়েছিল তখন যারা পয়দা হয় না তাদেরকেও নিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করে দিয়েছে। নাসাল বা নাসাল দান মুসালসাল। মুসলমান হুজুর পাকের আদব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে জুবান খুললে আল্লাহ দোয়া কবুল করে নিত। যে জুবান খুললে আল্লাহ পাক কবুল করে নিত, মুস্তাজাবুদ দাওয়াত ছিল। হযরতে মূসা কালিমুল্লাহ হুজুর নবী ছিলেন। মূসা কালিমুল্লাহ হুজুরের জামানায় মুস্তাজাবুদ দাওয়াত ছিল। নবী সানে বিয়াদবি করে ফেললো। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ তাকে কবুল করে নিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত জুবান খুললেই কবুল হয়ে যেত। আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দিতেন। ছেলে দেন, ছেলে দিয়ে দিতেন। আল্লাহ আমাকে এই দেন, আল্লাহ যা চাইতেন তাই দিতেন। মুস্তাজাবুদ দাওয়াত, ওই মুস্তাজাবুদ দাওয়াত লোকটা কার সাথে বিয়াদবি করলো? নবীর সাথে বিয়াদবি করলো। আল্লাহর কোরআন বলছে আমি ওই বান্দাকে ধরে কুত্তা বানিয়ে দিয়েছি। কুত্তা যেমন কুকুর জিভ বের করে হাঁপায়, তোমরা যদি দেখতে বুঝতে পারতে ও জিভ বের করে হাঁপাতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম আর জাবুরে তেলাওয়াত করতেন। জাবুরে তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে এত মধুর সুরে তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, জাবুর শোনার জন্য আর সমুদ্রের মাছগুলো উঠে জড়া হয়ে যেত। মাছগুলো উঠে জড়া হয়ে যেত। সেই সময় কওমের লোকেরা তারা কি করত? ওই মাছগুলোকে ধরে ধরে নষ্ট
করে ফেলতো, খেয়ে ফেলতো, আর তাদের অত্যাচার জুলুম করত। আমার আল্লাহ পাক নবীকে দিয়ে খবর দিলেন, তারা নবীর কথা মানলো না, বিয়াদবি করে ফেললো দাউদ আলাইহিস সালামের সাথে। আমার আল্লাহ পাক কি করলেন, দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করার জন্য সেই কওমের লোকগুলোকে আমার আল্লাহ মুখ পুরা হুনমান বানিয়ে দিলেন। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, মুখ পুরা হুনমান বানিয়ে দিলেন। অন্যদিকে বনি ইসরাইল লোকেরা সেই জামানার নবীদের করে কতল করে দিত, হুজুরদের করে মেরে দিত, জানে মেরে শহীদ করে দিত মুসলমান, নবীর সাথে বিয়াদবি করে ফেলতো। আমার আল্লাহর কোরআন বলছে, আমি তাদের করে শূকর বানিয়ে দিয়েছি, শূকর। আমি আল্লাহ পাক তাদের করে শূকরে পরিণত করে দিয়েছি, সোর করে দিয়েছে। হে নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাদিস পাকের মধ্যে এসেছে, তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল, আর মুসা কালিমুল্লাহর একজন করিব মহব্বতের উম্মত আমার নবীর নাম কেটে কেটে বাদ দিচ্ছিল। আমার আল্লাহ পাক তাকে গো সাপে পরিণত করে দিয়েছে, ছিল বান্দা, আল্লাহ করে দিল কুত্তা, ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ করে দিল কুকুর। এ মুসলমান ছিল বান্দা, আল্লাহ করে দিল মুখ পুরা হুনমান, ছিল বান্দা, আল্লাহ করে দিল সুকার, ছিল বান্দা, আল্লাহ করে দিল গোসাপ। কেন গোসাপ করলো, কেন কুকুর করলো, কেন শুকর বানালো, কেন মুখ পুরা হুনমান বানালো? দোষ একটাই, নবীর সাথে বিয়াদবি করে ফেলেছিল, নবীর সাথে বিয়াদবি করেছিল। জেনে রেখে দেবেন, সব নবীর ইজ্জত, সব নবীর সম্মান, সব নবীর রুতবা আল্লাহ পাক আলাদা করেছে। হাবিবুল্লাহকে সমস্ত নবীর সেরা করে ইমামুল আম্বিয়া করেছে। কুত্তা, এটা কোনো বলে জুনায়েদ মুখ খারাপ করে, শুনছি না কি বলে, বলি না কুকুর শুকর ফুকর বলি তো মাইকে, বলে হুজুরের মুখের ভাষা এটা। হ্যাঁ, যেদিন তোর বোনের হাত ধরে টানবে সেদিন দেখবো তোর মুখের কিরকম ভাষা বেরোয়। যেদিন তোর মায়ের কাপড় আঁচল ধরে টানবে সেদিন দেখবো তোর মুখের ভাষা কিরকম। তুই আপনি কেন আমার মায়ের আঁচল ধরছেন বলেন না, বলে এ কুত্তা আমার মায়ের আঁচলে হাত দিলি কেন, এটা বলে। ওই দিন দেখবো যেমন তোর বোনের গায়ে হাত দিলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, যেমন তোর মায়ের আঁচল ধরে টানলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, মুস্তাফার হুজুরের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মুখ থেকে শুকর কুকুর বেরিয়ে যায়। হুজুরের সাথে বিয়াদবি করলে কোনো ছাড় নেই। পৃথিবীতে একটা কিতাব আমাকে একটা ছোট্ট ঘটনা দেখিয়ে দাও যে নবীর সাথে বিয়াদবি করেছে আর কোনো সাহাবা বলেছে আচ্ছা ঠিক আছে করেছো। একটা ঘটনা দেখিয়ে দাও, আমি জীবন আর প্রতিবাদ করবো না। যত ঘটনা আছে, যেই নবীর দিকে আঙুল তুলেছে আঙুল কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে গর্দান তুলেছে গর্দান কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে চোখ তুলেছে আবু বকর সিদ্দিক বলে এই চোখ নামা, না চোখ তুলে দেব, যেই জিভ তুলেছে মুখ খুলেছে বলে এই তুই জানিস কার বিরুদ্ধে কথা, তোর জিভ টেনে ছিঁড়ে নেবো, বিয়াদব, নবীর সাথে বিয়াদবি করছিস। এ শিক্ষা তো বড়দের কাছ থেকে আমরা পেয়েছি, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এ শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পেয়েছি। আমি বলি কুকুর শুকর বলি, আমি তো বলি আল্লাহ করে দিয়েছে শুকর, আল্লাহ করে দিয়েছে কুকুর, আল্লাহ করে দিয়েছে মুখ পুরা হুনমান। দেখেন না হুনমান ঘুরে ঘুরে বেড়ায়, ওই তো ওদেরই আওলাদ, তো নবীর দুশ্মন। আল্লাহ তো এখনো তোমাদের চোখের সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছে। শুকর দেখেন না, শুকর ওই তো আওলাদ। আমেরিকায় খবর বেরোলো, মোবাইল এখন আছে, ইউটিউবে সার্চ করবে, শুকরের একটা হাড়, শুকরের হাড় দিলগো কিডনি, শুকরের কিডনি মানুষে ফিট হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে আমাদের তৈরি করেছেন, জানোয়ারের কোনো ওজন, কোনো এই তো ভেটেরিনারি ডাক্তার বসে আছে, তাই তো, জানোয়ারের কোনো মানে দিল কলিজা হেন মানুষের ফিট হয় না, এই আল্লাহ সিস্টেম তৈরি করে। কিন্তু ও শুকরের দিল কি করে মানুষে লাগলো? কারণ ওর জিনের সাথে মিল আছে। খ্রিস্টান ছিল লোকটা, যার সঙ্গে হয়েছে কে? আল্লাহ মিলিয়ে দিচ্ছে। দেখো মজেজা আছে, কানা হলে দেখতে পাবে কি করে? কারামত আছে, কানা হলে দেখতে পাবে কি করে? কুদরত আছে, কানা হলে দেখতে পাবে কি করে? আল্লাহ দেখাচ্ছে, যাদের চোখ আছে তারা ঠিক দেখতে পাচ্ছে। ইসলাম সত্য, আল্লাহ সর্বদাই সর্বসময় আল্লাহ দেখিয়ে দিয়ে থাকেন। একবার জোরে বলেন। তা আমেরিকার ওই খ্রিস্টানের দিল খারাপ হয়ে গেছে, কিডনি,
অপারেশন করেছে, কিডনি বের করে শুকরের অপারেশন করেছে, শুকরের কিডনি খুলে এরকে লেগে দিয়েছে, বান্দা বেঁচে আছে, বান্দা বেঁচে আছে। কিন্তু সায়েন্স বলছে শুকরের কিডনি মানুষের তো জীবনে লাগবে না, মরে যাবে। কিন্তু এরটা লাগলো কেন? কারণ এটাও হতে পারে এ যার আওলাদ, এই শুকরও তার আওলাদ, জিনগত মিলেছে। এদিক থেকে তার ছেলে তার শুকর, তার ছেলে শুকর, শুকর শুকর হতে হতে এই পর্যন্ত এসছে। আর ওরই আওলাদ হয়তো আরেকটা ছিল, তার ছেলে তার ছেলে তার ছেলে করে এসেছে, মিলেছে। আল্লাহ পাক মিলিয়ে দিয়ে দেখে দেন, দেখো কুরআন বলছে এই প্রমাণ মিলেছে, তো বান্দাই শুকর হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর সাথে বিয়াদবি করেন নে। আমার আল্লাহ পাক হুজুর ওয়াদা করে নিয়েছিলেন আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ পাকের দোয়া আছে, আল্লাহ পাকে রাজি করিয়ে নিয়েছিলেন, আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন। নাহলে বান্দাদের এত হাল, এত বড় বড় কথা নবীর সাথে বিয়াদবি করে, এত বড় বড় নবীর সাথে বিয়াদবি করে, মোল্লা মৌলবী নামে হাবিবুল্লাহর সাথে এত বড় বড় বিয়াদবি করে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ এখনো কুকুর শুকর বানিয়ে দিত, এখনো হনুমান গোসাফ হয়ে যেত। শুধু নবী পাক বলে আল্লাহ যা হবে কিয়ামতে। তাই বড্ড বার বেড়ে গেছো, নিজেকে সংশোধন করো। আসো নবীর কাছে, আসো হাবিবের কাছে, আসো মাওলার কাছে, আসো আকার কাছে, আসো দিন দুনিয়ার বাদশার কাছে, আসো কদমে পড়ে যাও। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ পাক বলে দিয়েছে মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। আসো নবীর কাছে। কোথা ছিটকে পালাচ্ছ? কোথা পালাচ্ছ? সারা জীবন বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না। কি বলছে? নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না। এখন ওয়াজ শুনতে গেছিল আগের রাত্রে, আর মুলি সাহেব বলছে কে নামাজ পড়বে হাত তোলো। ও আমিও হাত তুলে দিয়েছে, আমিও নামাজ পড়বো। এতদিন বলে দরুদ পড়বি না, সালাম দেবো, এবার নামাজে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে পড়েছে, দুবার রুকু দিয়ে সেজদায় গিয়ে বসে তাশাহুদে বসেছে। আল্লাহ বলে এই তুই তো পালাচ্ছিলিস এদিক ওদিক, নবীকে দরুদ পড়বি না স্যার, এবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার বল আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন পালাচ্ছ, নামাজে আল্লাহ 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পেলেই নবীর উপরে দরুদও পড়ায়, নবীকে সালামও দিওয়ায়, আর নবীকে সাক্ষীও দেওয়ায়। কেমন ভাবে সাক্ষী দেওয়ায়? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ পাকের আপনি বান্দা ও রাসূল। আবার বলে ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার, হে রহমত বরকত আল্লাহ রাসূলুল্লাহ, আপনার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। শুধু কি নবীর উপরে দরুদ? না, আল্লাহ বলছে নবীর উপর দরুদ পড়েছিস তো, এবার কারবালায় যে শহীদ হয়েছে হুসেনের উপর দরুদ পড়, হাসান হুজুরের উপরে দরুদ পড়, আম্মা ফাতেমার উপরে দরুদ পড়, মাওলা আলীর উপরে, আহলে বায়তের উপরে দরুদ পড় একবার জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অতএব খুব সাবধান, হুজুর পাকের সঙ্গে যেন বিয়াদবি না। নবীদের সঙ্গে যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমরা কি নবীদের সাথে বিয়াদবি করবো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এটা আমি দু একটা কথা বললাম। আল্লাহ লূত আলাইহিস সালামের বিবি লূত আলাইহিস সালামের বিয়াদবি করেছিল, জর্ডানে চলে যান, এখন আছে পাথর করে আল্লাহ এখনো দাঁড় করিয়ে গেছে। মোবাইলে মারো, সার্চ করে দেখেন মোবাইল, এখন তো সব জায়গায় মোবাইল দেখা যাচ্ছে। লূত আলাইহিস সালামের বিবি এখনো পাথর অবস্থায় পাহাড়ের চূড়ায় আল্লাহ ধ্বংস অবশেষে রেখে দিয়েছে। হ্যাঁ, যারাই বিয়াদবি করেছে নবীদের সাথে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এত বিয়াদবি করার সাথে ধ্বংস হচ্ছে না, কারণ হুজুর পাক দোয়া চেয়েছে আল্লাহ যা হবে কিয়ামতে হবে। এজন্য আল্লাহ ইশারা দিয়েছে কি, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুই পুরা সব ভিতর থেকে ধ্বংস হয়ে যাবি, ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবি না, এটাই তোর উপরে সবচেয়ে বড় আযাব। তুই মনে করেছিস আমি দাড়ি রেখে দিয়েছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। তুই মনে করছিস আমি আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। অতএব খুব সাবধান, যে নবীকে আল্লাহ নিজের সার্টিফিকেট দিয়েছে
উত্তম চরিত্র আমার আল্লাহ পাক হুজুরকে দান করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রাহমাতাল লিল আলামিন সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ সিরাজুম মুনিরা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আজিম বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আল্লাহ পাক ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। সেই ওয়াদ-দুহা ওয়াল লাইলি ওয়ালা নবীর সামনে বিয়াদবি করে ফেলুনি, আল্লাহ ধ্বংস করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ তো হলো বিয়াদবির কথা। আর যারা আদব করেছে, যারা আদব করেছে, সম্মান করেছে, নবীদের যারা আদব করেছে, সম্মান করেছে, তাদের খবর নিয়ে দেখে যাও, তাদের খবর নিয়ে দেখে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুসা কালিমুল্লাহ ছোট ছিলেন, হুজুরকে সুন্দুকে করে লাগিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে সুন্দুকে চাপিয়ে আর সমুদ্রে ভেসিয়ে দেওয়া হলো, লড়তে লড়তে নীল নদে ভেসিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক আমাকে ওই নীল নদে নিয়ে গেছেন, ওই নীল নদের উপর আমিও ঘুরে ঘুরে বেরিয়েছে, নৌকা করে আমিও ঘুরে ঘুরে বেরিয়েছে, ওই নীল নদে ছেড়ে দেওয়া হলো আল্লাহর ফেরেশতারা। আর নিয়ে যেতে ফেরাউন লোকজুর আসওয়ান বলে একটা জায়গা আছে, লোকজুর একটা জায়গা, আসওয়ানের একটা জায়গা, ফেরাউনের রাজবাড়ি এখনো ওই জায়গায় মজুদ আছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে যেতে মুসা আলাইহিস সালামের ওই মুসা আলাইহিস সালামের ওই যে বাক্স ছিল, যেতে যেতে ফেরাউনের দরবারে চলে গেল, ফেরাউনের ঘাটে গেলে হযরত আম্মা আসিয়া ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া আর বাক্সটা খুললেন, বাক্স খুললেন, বাচ্চা দেখলেন, বাচ্চা দেখেই বললেন আহা কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, কি সুন্দর বাচ্চা। ওই বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেল? ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলে দেখো দেখো ফেরাউন, কি সুন্দর বাচ্চা আমরা পেয়ে গেছি, কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখের ঠান্ডা বাচ্চা পেয়ে গেছে। ওই সময় ফেরাউন কি করেছিল? ফেরাউন অহংকারে মুখ ঘুরিয়ে নিয়েছিল, অহংকারে মুখ ঘুরিয়ে নিয়েছিল। আশা তারিফ করেছিল, আসিয়া আম্মা তারিফ করেছিলেন বাচ্চার, আর ফেরাউন মুখ ঘুরিয়ে নিয়েছিল। হুজুর পাক বলছেন যদি ফেরাউন ওই সময় একবার বলতো হা হা, আসিয়ার মতন যদি একবার বলতো হা হা, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, চোখ ঠান্ডা হয়ে যাবে দেখে, এইটা যদি একবার বলে ফেলতো, তার কম বেশি 400 বছরের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, তার খুদাই দাবিকে আল্লাহ মাফ করে দিয়ে নবীর তারিফ করার জন্য ঈমান দান করে দিত। হুজুর পাক বলেন ঈমান দান করে দিত। আসিয়া তারিফ করেছে, তাই আম্মা আসিয়াকে আল্লাহ ঈমানের নূর দিয়ে দিয়েছে। আম্মা আসিয়াকে ঈমানের নূর দিয়ে দিয়েছেন আল্লাহ, তিনি তারিফ করেছেন, তিনাকে আল্লাহ ঈমান দিয়েছে। যদি ফেরাউনও তারিফ করতো, ফেরাউনকে আল্লাহ ঈমান দিয়ে দিত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, চলে গেলেন, আল্লাহ পাকের হুকুম, ফিরে এলেন। আল্লাহ পাক বললেন এ মুসা, হাতে ওটা কি? বলে লাঠি। বলে কি করো? বলে ডাল ভাঙি। আগুন জ্বললুনি গাছের ভিতর থেকে? আমি ওখানে গিয়েছি। ইন্নী আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ বললেন না গাছের ভিতর থেকে? হ্যাঁ, গাছ, ওই যে গাছ, এখন ওই গাছ আল্লাহ মওজুদ রেখে দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, ওটাও এখনো ধ্বংসাবশেষ আল্লাহ রেখে দিয়েছেন আমাদের দেখার জন্য। সত্য, ইসলাম কি বলেন? সত্য। তুর পর্বতে যখন উঠেছিলাম, অন্ধকার, রাত 11টা থেকে সফর শুরু করেছিলাম, যখন নামলাম দিন হয়ে গেছে, তো তখন ওই বাড়িগুলো দেখলাম। তো আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন এ মুসা, জুতো খুলে ফেলো, জুতো খুলে ফেলো, তুমি পাক উপত্যকায় চলে এসেছো। আমারও মনে পড়ে, আমি পাহাড় দেখছি আর মনে মনে চিন্তা করছি আল্লাহ কি করে উঠবো এখানে, এত উঁচু কি করে উঠবো, আবার জুতো খুলে উঠতে হবে, কেন আমি তো বিয়াদব না। নবীকে আল্লাহ বলছে জুতো খোলো, জুনায়েদের সাহস আছে জুতো পরে যাওয়ার? যখনই জুতো খুলছি ওয়াহাবি লেগে গেছে। ওয়াহাবি আছে না নেই সব জায়গায়? জুতো খুলছো, শিরক শিরক।
গাড়ি সুরে উঠছি, জুতো খুলে ঝগড়া। বাংলাদেশের এক ওহাবি আমার আর একটা ভাইকে বলে, না আমরা তখন দূরে ছিলাম, দেখি বিশাল তুমুল ঝগড়া আরম্ভ হয়ে গেছে মক্কা শরীফে। ই বলছে তুই কাফের, তুই শিরক করিস। শিরক বলে ফেলেছে তো। শিরক মানে কি? মিনাহালিল কিতাবে আল মুশরিকিনা ফি নার। তো শিরক মুশরিক কাফের, আর কিতাব অস্বীকারী কাফের। তাহলে শিরক যে করে সে তো কাফের। আর এই কথাটা দেখবেন কারা বলে? ওহাবিরা। শুধু বলে শিরক, খাজা শিরক, খাজা বেদাত, হাদা শিরক, খাজা। বলছে এই জুতো খুলে উঠছে, বলছে এসে দেখি তুমুল ঝগড়া আরম্ভ হয়ে গেছে। আর সেই যে ভাই ছিল সেও দেখি কি বল, তুই শিরক করেছিস। বলছে তোকে তোমার নামে কেস করে দেবো। তোর নামে আমি কেস করে দেবো। এই হচ্ছে। তো জুতো খুললে ওদের খুব কষ্ট হয় জানেন তো। নবী পাকের আদব করলে এদের বুক ফেটে যায়। ওদের বুক ফাটা দেখে আমরা আদব করা ছেড়ে দেবো না, ওদের বুক ফাটানোর লেগে আরো বেশি আদব করব। আমি এমনি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই চোখে এরম সবসময় করি না, কিন্তু কোনো ওহাবি ভাবে থাকলে আমি বেশি করে করি। ইচ্ছা করে করি যে তোর বুক ফাটে। হ্যাঁ, নতুন কথা বলে নবীর নামে চুমা সাহাবারা খেয়েছে। এ দলিল খুঁজছে নবীর নামে সাহাবারা চুমা খেয়েছে। আমি বলছি নবীর নামে সাহাবা চুমুকে এই দলিল নবী পিসাব সাহাবারা খেয়েছে। কি খেয়েছে বলে? হুজুর পাকের মুবারক পিসাব সাহাবারা পান করেছে। আর তুই নামে চুমা দিচ্ছি কেন? এর দলিল খুঁজছিস শয়তান। আছে দলিল, আছে না নেই? দলিল আছে আলহামদুলিল্লাহ। আমরা কমজোর লোক নয়, আমরা মুজাদ্দেদ জামানের লোক। জেনে রেখে দেবেন, সারা বছর ধরে দাদা হুজুর জামানা থেকে এই পর্যন্ত যত ডিবেট হয়েছে, যত বাহাস মুবাসা হয়েছে, প্রতিটা বাহাস মুবাসে মুজাদ্দেদ জামানের দলকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। তাই আমাদের এভিডেন্স মজবুত। কি এভিডেন্স মজবুত? অনেক সময় কি হয়, এভিডেন্স মজবুত থাকে কিন্তু এভিডেন্স নিয়ে যে উকিল লড়াই করবেন, অ্যাডভোকেট, সে কমজোর হয়ে যায়। কমজোর হওয়ার কারণে মজবুত দলিল থাকা সত্ত্বেও কমজোর উকিলের কারণে কেস হেরে যায়। আবার এভিডেন্স কমজোর, উকিল মজবুত, কেস জিতে গেছে। ওদের এভিডেন্স কমজোর, উকিল মজবুত হয়ে গেছে। আর আমাদের এভিডেন্স মজবুত, উকিল কমজোর হয়ে গেছে। তাই যে সে যেখানে সেখানে বলছে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা যাবে না বলে কোনো কুরআন হাদিসে কোথাও দলিল নেই। তুই কোথায় পেয়েছিস? হুজুর পাক নিজে বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মানে কি? দোয়া চাও বেশি বেশি করে ফরজ নামাজের পরে। নেই, বললাম না আমাদের উকিল কমজোর, এভিডেন্স মজবুত। তো যাই হোক, তুমুল ঝগড়া। তাই আমি চিন্তা করছি তুর পর্বতে কি করে উঠবো। আমি মনে মনে করলাম হয় উঠবো, জুতো খুলে উঠবো, নাহলে উঠবো না। আল্লাহর কুদরত, নবীর কদম আসলে বিসমিল্লাহ বলে জুতো খুললাম। খুলে ওই পাওয়া জানে, আমি হাইকিং করি জানেন তো, আমি অনেক পাহাড়ে উঠেছি হাইকিং করে, আমার এটা শখ, হাইকিং করি আমি। তো হাইকিং করলে ওই একটা চকলেট পাওয়া যায়, ওইসব কথা বলার দরকার নেই। যাক, নিয়ে আমরা সফর শুরু করলাম। যে ওপরে উঠলাম, ওখান থেকে এলাম, নাবার সময় দেখি সোহাইব আলাইহিস সালামের বাড়ি। ওখানেই পাশেই তুয়া উপত্যকায় হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করলাম। তখন থেকে ঘুরে এসে ওই গাছ, যে গাছে মুসা আলাইহিস সালাম বললেন ইন্নী আনাল্লাহ, আল্লাহ বললেন আমি আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম বললেন এটা আমার হাতে লাঠি। আল্লাহ বলেন ফেলে দাও, সাফ হয়ে গেল। আমার আল্লাহ বলে তোমার হাত বগল থেকে বের করো। বগল থেকে বের করার সঙ্গে সঙ্গে কোনো দোষ ত্রুটি ছাড়া হাত আলো হয়ে গেল। এই দুটো মুজিজা, এই দুটো নিদর্শন দিয়ে বললেন ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউনের কাছে গিয়ে আমি আল্লাহ, আমার কথা বলো আর তাকে শুনিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা শুনিয়ে দিকে যাও। হযরত মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ একা যাবো, আপনি যদি আমার ভাই হারুনকে সঙ্গী সাথী করে দেন কতই না ভালো হবে। আল্লাহ হারুনকে সঙ্গী সাথী করে দিলেন। আমার হারুন আলাইহিস সালাম সঙ্গী সাথী হয়ে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাম সঙ্গী সাথী হয়ে ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে গিয়ে এরকম বলতে আরম্ভ করলেন, প্রমাণ কি আছে? তুমি সত্য বলছো, এর প্রমাণ কি? বলার সঙ্গে সঙ্গে নিদর্শন দেখালেন। হাত
আলো হয়ে গেল, নূর হয়ে গেল, জ্যোতি হয়ে গেল, আর লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। দেখার সাথে সাথে ফেরাউন অহংকার করে বলে, এ তো জাদু, এ তো জাদু। এই রকম জাদু আমাদের দেশে বহু হাজার হাজার বেরিয়ে যাবে। ওই সময়তে মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, বলে শোনো শোনো, তুমি তোমার জাদু নিয়ে এসো, আমি আমার জাদু নিয়ে আসবো। ফেরাউন বলতে আরম্ভ করলো, তুমি আসো, আমিও জাদুঘর করে বুলাবো, আমরা সবাই প্রতিযোগিতা হবে, যে জিতবে তার কথা মেনে নেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে চলো। মুসা আলাইহিস সালাম কেন ভয় করবে? মুসা আলাইহিস সালামের সাথে তো আমার আল্লাহ আছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আছে। হযরত মুসা আলাইহিস সালাম ময়দানে হাজির হয়ে গেলেন, ময়দানে হাজির হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে 1 নয় 2 নয় 1000 2000 নয় 70 থেকে 80,000 জাদুঘর ফেরাউনের ডাকে সাড়া দিয়ে চলে এলো। 80,000 জাদুঘর, কোন রাতে 70,000 এসেছে। 70 থেকে 80,000 জাদুঘর ওই ফেরাউনের ময়দানে হাজির হয়ে গেল। চিন্তা করে, যদি 80,000 শুধু জাদুঘর হয়, তাহলে দর্শক কত এসেছিল? দর্শক কত এসেছিল? এইদিকে 70 থেকে 80,000 জাদুঘর, আর এইদিকে কে আছে? হযরতে মুসা আলাইহিস সালাম, ভাই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ভাই হারুন আলাইহিস সালাম, আর ওদিকে 70 থেকে 80,000 জাদুঘর। এবার কি হবে? এবার কি হবে? ওই জাদুঘরদের মধ্যে যে সর্দার ছিল, সেই সর্দার ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে বলে, এ ফেরাউন, যদি আমি জিতে যাই, বলল না যদি মুসাকে হারায়, এটা বলল না, বলল যদি আমি জিতে যাই তুমি কি দেবে? তখন উত্তরে বলল যাও, উত্তরে বলল যাও, তোমাকে আমি আমার মুকাররাব করে দেবো, আমার কুরবিয়াত দান করে দেবো। ওই সময়তে একটা প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, মুসা আলাইহিস সালাম কি করে বলে, এ মুসা কালিমুল্লাহ, তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? এই দুটো কথাতেই আদব ছিল, দুটো কথাতেই আদব ছিল। 1 নম্বর বলতে পারতো যদি মুসাকে হারায় তুমি কি দেবে, এইটা না বলে সে বলেছিল যদি আমি জিতে যাই কি দেবে, এটাও আদব ছিল। দ্বিতীয় হচ্ছে লড়াইয়ের ময়দানে কোনদিন প্রতিপক্ষকে কেউ জিজ্ঞাসা করে না তুমি আগে পাশা ফেলবে না আগে আমি পাশা ফেলবো। এ মুসলমান আদবের সাথে জিজ্ঞাসা করেছিল, এ নবী বলো বলো, তুমি আগে না আমি আগে, তুমি আগে না আমি আগে? বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক ওই 80,000 জাদুঘরকে জমিনের মধ্যে নিয়ে চলে গেলেন, জমিনের মধ্যে নিয়ে চলে গেলেন, মাথা জমিনে ফেলে দিল, সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ, তিনি তিনার তাফসীরের মধ্যে বলছেন, তারা যখন সেজদায় পড়েছিল আল্লাহ তাদের করে জান্নাত দেখিয়ে দিয়েছিল, আল্লাহ তাদের করে জাহান্নাম দেখিয়ে দিয়েছিল, জান্নাতের কোন জায়গায় থাকবে ওটাও দেখিয়ে দিয়েছিল। আমার আল্লাহ পাক তাদের করে জান্নাত দেখিয়ে দিবার পরে তারা যখনই সেজদা থেকে মাথা তুললো, সবাই বলতে আরম্ভ করলো, আমরা মুসার মালিক আল্লাহ মেনে নিয়েছে। শুনছেন? মারহাবা মারহাবা, শুনছেন? তাহলে এই যে 80,000 লোক মুসলমান হলো, কেন মুসলমান হলো? আদব। কি আদব করেছিল? শুধু বলেছিল যে আমি যদি জিতি, বলেন যে মুসাকে যদি হারাই। সমস্ত সারা পৃথিবীর যত তাফসীর আছে সব তাফসীরে বলেছে এই 80,000 জাদুঘর মুসলমান হলো শুধু নবীর আদব করার জন্য। কিসের জন্য? ফেরাউন যখন বাচ্চা পেল নি, মুসা আলাইহিস সালাম বললাম না ঘটনা, যখন বাচ্চা পেল তারা জানে, ফেরাউন জানতো নি নবী জানতো যে এটা মুসা আলাইহিস সালাম, জানতো নি, না জেনেই যদি একবার বলতো কি সুন্দর আল্লাহ হিদায়াত করে দিত। আর আমরা তো জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। জাদুঘর লড়াই করতে এসেছে, লড়াই করতে এসে অজান্তেই আদব হয়ে যাওয়াতে আল্লাহ সবাইকে মুসলমান করে দিয়েছে। আর আমরা জেনে শুনে যদি মুস্তাফা হুজুরের আদব করি, তাজিম করি, সম্মান করি, দরুদ পড়ি, সালাম দিই, হুজুর পাকের মহব্বত যদি দিলের মধ্যে রাখি, আল্লাহ আমাদের দিলে এমন ঈমান জমিয়ে দেবে, গর্দান দিয়ে দেবো। মুস্তাফা আল্লাহ ছেড়ে কোনোদিন আমরা যাব না, আমরা কোনোদিন যাব না। একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? আমাদের দিলে ঈমান আমার আল্লাহ জমিয়ে দেবে। যেমন ফেরাউনের সময়ে ওই 80,000 জাদুঘরের ঈমান আল্লাহ তার দিলে জমিয়ে দিয়েছিল। কুরআন বলছেন
আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ফেরাউন তখন বলল, এই আমি কিছু বলার আগে নিজেরা ফাইসাল্লা করে ফেললে। তোমাদের প্রত্যেকের উল্টো দিক থেকে উল্টো দিকের হাত পা, পেছন থেকে উল্টো দিকের হাত পা কেটে আলাদা করা হবে। হাত পা কাটতে আরম্ভও করে দিল, মারতে আরম্ভ করে দিল। তারা হাসতে হাসতে জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহর ছেড়ে দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ আগেই ওই জাদুঘরগুলোই বলল কি, ফেরাউন যদি জিতে যায় কি দেবে। দেখেছেন, আল্লাহ তাদের দিলে ঈমান জমিয়ে দিল একমাত্র নবীর আদবের জন্য। কিসের জন্য বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে একজন মানুষ ছিল, মাসুর কথা উলামায়ে হযরতরা বলে। তবে কথায় কথায় এসে গেল, তাই আমিও আপনাদের একবার শুনিয়ে দিয়ে যাই। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবে একজন তিলাওয়াত করত, আর একজন জওয়ান যুবক ছিল। ওই যুবক ছেলে যে তেলাওয়াত করে নবীর নাম কেটে দিয়েছিল, আল্লাহ তাকে গোশ সাপে পরিণত করেছে। আর একজন যুবক ছিল যে গুনাহ করত, বাজে কাজ, খারাপ কাজ, এত বাজে কাজ, খারাপ কাজ, গুনাহ করত। আল্লাহ পাকের বান্দারা সেই জামানার মরে যাবার পরে তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দেয়। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ওহী পাঠিয়ে দেয়। কালিমুল্লাহ আল্লাহ সঙ্গে হাম কালামি করতো। আমার আল্লাহ বললো, যাও, চলে যাও, এই মুসা মুখ পাড়া নগর জায়গায় চলে যাও। ওই সময় মুসা কালিমুল্লাহ ওই জায়গায় চলে গেলেন। যে খবর নিলেন মুসা আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে লোক ঘিরে বলে, আল্লাহ নবী এসে গেছে। এ মুসা কালিমুল্লাহ, কি ব্যাপার? মুসা কালিমুল্লাহ কি ব্যাপার, কেন এসেছেন? ওই সময় মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, এই গ্রামের লোকেরা, আমি শুনলাম তোমাদের গ্রামে নাকি একজনা মারা গেছে, একজনা জওয়ান মারা গেছে। বলে, হ্যাঁ, জওয়ান তো মারা গেছে, কিন্তু আপনি কেন এসেছেন? বলে, না, তার জানাজার পড়ার জন্য, তার কাফন দেওয়ার জন্য। বলে কি বলছেন? আমরা তো তাকে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়েছে। বলে, কেন? বলে, এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ, এত বাজে আমাদের এলাকায় নেই। বলে, কি বলছো? কি কথা শোনাচ্ছ? আমাকে তোমার আল্লাহ নিজে বলেছে তার কাফন দাফনের ব্যবস্থা করো। ওই সময় মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ পাক, এই ব্যাপার। আমার আল্লাহ বলে, মুসা কোনো প্রশ্ন করবে না, আগে যে কাজ দিয়েছি সেই কাজ করো। মুসা কালিমুল্লাহ গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে শুইয়ে মাটিটা চাপা দিয়ে দিলেন। যখন মাটিটা চাপা দিয়ে দিলেন, মাটি চাপা দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ এবার মানে মতলব বুঝিয়ে দেন। আমার আল্লাহ বলে, শোনো, সে সত্যিকারের গুনাহগার ছিল, সত্যিকারের খারাপ ছিল, সত্যিকারের বাজে ছিল, সত্যিকারের আমার শরীয়ত অমান্যকারী ছিল। তবে শোনো, ওর সারা জীবনের বাজে কাজের ভিতরে একটা ভালো কাজ ছিল, যেটা আমি আল্লাহ আমার পছন্দ হয়ে গেছে। কি ভালো কাজ আল্লাহ? কি ভালো কাজ? বলে, তোমার উপরে যে তাওরাত দিয়েছি, ওই তাওরাতে যে আমার আখিরি নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। বলে, হ্যাঁ আছে। বলে, ওই নাম যখনই সে তাওরাত পড়তে যখনই ওই নাম চোখের সামনে দেখে ফেলতো, নামের মধ্যে একটা চুমা দিয়ে দিত। এই হাবিবুল্লাহর নামের চুমা দেওয়াটা আমার এত পছন্দ হয়ে গেছে, তার সব গুনার কথা জানা সত্ত্বেও আমি তাকে জাহান্নাম দিতে পারলাম না। হাবিবুল্লাহর আদবের খাতিরে বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। মুসলমান, হ্যাঁ, যদি মুসা আলাইহিস সালামের জামানার উম্মত, নবী তখন আসেনে, নবীর নামে চুমা দিয়ে যদি এত ইজ্জত পেয়ে যায়, বলো নবীর জামানার গুনাহগারেরা কিছু তো ফায়দা বদলা পাবেন না। খবরদার, পাগল হলেই দরজা ছেড়ে পালাবো। যতদিন আকল আল্লাহ পাক দিলের মধ্যে আমাদের সৌর দেবে, দিমাকের মধ্যে আকল আল্লাহ ঢুকিয়ে রাখবে, আমরা সব দর ছাড়বো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরজা ছেড়ে দেবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ রাসূল, শুধু আল্লাহ না, শুধু রাসূল না, আল্লাহ রাসূল। প্রথমে আল্লাহর দরজা, তার রাসূলের দরজা। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর জিকির, নবীর জিকির, আল্লাহর আদব, নবীর আদব, আল্লাহর তাজ, নবীর তাজ। আল্লাহ পাকের
প্রশংসা নবীর প্রশংসা, বলেন ইনশাআল্লাহ। নবীদের যারা বিয়াদবি করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়, আর নবীদের যারা আদব করে আল্লাহ তাদের ইজ্জতলা করে দেয়। নবীদের যারা বিয়াদবি করে মুস্তাজাবুদ দাওয়াত কুত্তা হয়ে যায়। এত বড় ওলি মুস্তাজাবুদ দাওয়াত কুত্তা হয়ে যায়। আর এত গুনাহগার ভাগাড়ে ফেলে দেওয়া লোককে নবীকে দিয়ে তুলিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আদব বুঝতে পারছেন? হুজুর পাককে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত করেছে। হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। সালাম কেমন দেবো? দুই চাঁদাপত্র একটু তুলতে বলছে জলসার জন্য, তুলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা দয়াময় আল্লাহ ও যিনি কি নেয়ামত পাঠালেন তিনি, চিনল না কাফের বেদিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। আপে সুলতানে মদিনা महबते वहियो सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। जिब्राइल डाके बारे बार, खुले दाओ আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মাবুদের দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমরা কাকে সালাম দিলাম বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম। হুজুর পাককে সালাম দিতে আল্লাহ বলেছেন, এটা মাথায় রাখেন। আমরা কোনো পীরের কথায়, অলিয়া আউলিয়াদের কথায় নবীকে সালাম দিতে না। নবীকে সালাম আল্লাহ দিতে বলেছেন। বেশি বেশি করে সালাম দেবেন, বেশি বেশি করে সালাম দেবেন। চিন্তা করে দেখেন তো, একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলছেন কি করে? তো লজ্জার কথা। যা হচ্ছে মনে মনে রাখো, বলুনি, মনে মনে ভাবেন, চিন্তা করেন। এ তো
আমি দাঁড় করালাম, দাঁড়ালেন, মুফতি সাহেব সালাম দিলেন, আপনি দিলেন। কলেমা তো সবাই পড়েছেন, সালাম তো সবাই দেবে। প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলে কুটায় উঠে যাবেন, তিনতলার মাথায় কেউ নেই, ইয়া নবী সালাম আলাইকা দেবেন, মাথায় ঢুকছে, বলেন ইনশাআল্লাহ। 60 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, একবারও নবীকে সালাম দেওয়া হয়নি। একা যদি ধরে ফেলেন হুজুর, যদি ধরে ফেলেন কি জবাব দেবেন? হুজুর ধরবেন না, যদি ধরে ফেলেন, কি গো 60 বছর একবারও তুমি আমাকে সালাম দিলে না? আহা, আমাদের কলজে ফেটে যাবে, তখন কলজে ফেটে যাবে, লজ্জায় আমরা ধ্বংস হয়ে যাব। মুসলমান, আল্লামা ইকবাল বলছে যে আল্লাহ যদি আপনি আমার গুনাহ জাহির করতে চান, সবের সামনে জাহির করবেন, রাসূলুল্লাহর সামনে জাহির করবেন। যদি জাহান্নাম দিতে চান, নুক্কে নুক্কে দেবেন, হুজুরকে বুঝতে দেবেন না। কারণ আমি হুজুরের উম্মত, আমি যদি এরকম হয়, হুজুর পাক লজ্জিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, অতএব আপনারা সকলে বেশি বেশি করে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে জান খুলে হুজুরকে বেশি বেশি করে জগ শখের সঙ্গে সালামের নজরানা হুজুর পাকের কদমে পৌঁছাবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি। या नबी देखा है रुतबा आपकी नालैन का, 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 अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, बांधता हाथों से तश्मा आपकी नालैन का, बांधता हाथों से तस्मा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का, हसर में जब लोग चूमे आपकी आपकी दस्ते करम, हसर में जब लोग चूमे आपकी दस्ते करम, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का।
जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताजवर कहते हैं सदका आपकी नालैन का, ताजवर कहते हैं सदका आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। কই বলছে যার আগে যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে। সিদরাতুল মুনতাহার আগে গেলে জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে বলে কবি বলছে আমরা দেখেছি যে আপনার জুতো তার আগে চলে গেছে। আহা, এ তো আশেকদের খেয়াল থেকেই বেরোবে এরকম কথা। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এক চুল যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম পার পুড়ে যাবে। কবি বলছে জিবরাইল আলাইহিস সালাম তো দাঁড়িয়ে গেছে, আপনি তো জুতো পরেই তো, সেই জুতো তো এখনো তুর্কির মিউজিয়ামে রাখা আছে। মুবারক জুতো, আমাদের জানমাল হুজুর পাকের মুবারক জুতোই কুরবান হয়ে যাক। হ্যাঁ, হুজুর পাকের জেসেম যেখানে শুয়ে আছে আর আজিমের থেকে ইজ্জত, তাহলে যে মুবারক জুতোর উপরে হুজুর পাকের গোটা দেহটা ভর দিয়ে আছে, মুবারক দেহ শরীর ভর দিয়ে আছে, সেই জুতো আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পা ঠেকেছে, এর মাঝখানে একটা হালকা গ্যাপ আছে না নেই?